হ্যালো গাইস, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া। আরও একটা দুই ভিডিওতে সবাইকে স্বাগত। তো আগের ভিডিওতে যেটা বললাম, কালকে রাত্রির 2টার সময় ভিডিও করছিলাম, তো সেখানে বললাম যে আজকে আবার আসতে হবে এই আনোয়ার আলী নিয়ে আমাকে ভিডিও করতে। তো হ্যাঁ, সেই জিনিস আবারও হলো। আবারও একজন বড় সাংবাদিকের থেকে আমরা একটা বড় নিউজ পেলাম, যদিও তিনি এই খবরগুলো খুব তাড়াতাড়ি দেন। যাই হোক, তো যেটা এসেছে সেগুলো তো আমাদেরকে বলতেই হবে। তো চলে আসছি আগের ভিডিও যেখানে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করব। তো এআইএফএফের যে প্লেয়ার স্ট্যাটাস কমিটি রয়েছে, তারা এআইএফএফের যে প্লেয়ার ট্রান্সফার কমিটি রয়েছে তাদেরকে যে ইন্টারিম অর্ডারটা দিয়েছিল, তারা বলেছিল যে আনোয়ার আলীর টার্মিনেশনটা তারা মেনে নিচ্ছে, কিন্তু তারা এটা বলছে যে তার টার্মিনেশনটা আনজাস্ট। মানে এরকম কথাবার্তাও আমরা মানে কবে শুনেছি সত্যি মনে পড়ে না। যাই হোক, এটাই তাদের বক্তব্য ছিল যে ছাড়াটাকে মেনে নিলাম, কিন্তু যেভাবে ছেড়েছো সেটা মানছি না। তো যাই হোক, তো তারপরে তারা যে ট্রান্সফার সিকিউরিং কমিটি রয়েছে তাদেরকে তারা একটা নির্দেশ দেয় যে আনোয়ার আলীর ট্রান্সফার রিলেটেড যদি কোনো অ্যাপ্রুভাল আসে, তার রুজির জন্য সেটাকে যাতে অ্যাপ্রুভ করা হয়। এবং আমি তোমাদেরকে বললাম যে এর এগেনস্টে মোহনবাগান সুপার জায়ান্ট একটা স্টে অর্ডারের জন্য অ্যাপিল করেছে, যাতে যতক্ষণ না পর্যন্ত আনোয়ার আলীর স্পোর্টিং স্যাংশন এবং ফাইন সিকিওর হচ্ছে ততক্ষণ পর্যন্ত তার মুভটা যেন না করা হয়। কোনো এক অদ্ভুত কারণে কালকের এই সময় এআইএফএফের তরফ থেকে যে অর্ডারটা আসলো সেটাতে তারা আজকের আবার স্টেও দিয়ে দিলেন। কোনো রকম কোনো হিয়ারিংয়ে হলো না, কিছুই হলো না, তারা সেটাকে স্টে দিয়ে দিলেন। অর্থাৎ মোহনবাগান যেটা বলছে, যতক্ষণ না পর্যন্ত আনোয়ার আলীর বিষয়ে পিএসসি ফাইনাল ডিসিশান নিচ্ছে, অর্থাৎ কত টাকা কম্পেনসেশন হবে এবং আনোয়ার আলী, দিল্লি এফসি, ইস্টবেঙ্গলের কী কী স্পোর্টিং স্যাংশন হচ্ছে সেটা দেখা হবে, ততক্ষণ পর্যন্ত তারা এনওসি দেবে না। এখানে একটা বিষয় উল্লেখ্য, যখন কালকে ইন্টারিম অর্ডারটা আসে, আনোয়ার কিন্তু অলরেডি মোহনবাগান সুপার জায়ান্টের কাছে এনওসির জন্য অ্যাপ্লাইও করে দিয়েছিলেন। তো এখানে তোমাদেরকে একটা কথা বলে রাখছি, এই মুহূর্তে মোহনবাগানের স্ট্যান্ড পয়েন্ট কি, পরিষ্কার স্ট্যান্ড পয়েন্ট। পিএসসিতে হিয়ারিংয়ের প্রথম 5-10 মিনিট পর তারা যখন বুঝে যায় যে আনোয়ার আলী কখনোই আর তাদের টিমে খেলবে না, তারা এখন চাইছে যে ইস্টবেঙ্গলের থেকে, আনোয়ার আলীর থেকে বা দিল্লি এফসির থেকে অ্যাজ মাচ অ্যাজ পসিবল কম্পেনসেশন আদায় করতে এবং ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিমে একজন প্লেয়ারকে যতদিন সম্ভব খেলা থেকে দূরে রাখতে। এটা হচ্ছে তাদের এই মুহূর্তে স্ট্যান্ড পয়েন্ট। ততক্ষণ না পর্যন্ত কোনো স্পোর্টিং স্যাংশন আর ফাইনের ব্যাপারে পিএসসি কোনো ডিসিশন নিতে পারছে, ততক্ষণ পর্যন্ত যেন আনোয়ার আলীর মুভটাকে আটকানো যায়, এবং সেটা কিন্তু এখনও পর্যন্ত তারা সফলভাবে করতে পেরেছে। কিন্তু অদ্ভুতভাবে প্লেয়ার স্ট্যাটাস কমিটি কেন এটাকে আজকে অ্যাপ্রুভ করলো সেটা ওনারাই জানেন, সেই ব্যাপারে কিছু বলতে পারবো না। লিগাল ম্যাটার যেটা হবে সেটাই বলবো। তো এটাই আপাতত দাঁড়িয়ে রয়েছে, কিন্তু এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে বলছি, এইভাবে যদি চলতে থাকে, বাই চান্স যদি রঞ্জিত বাজাজ, আমি চাই না এরকম কিছু হোক, তাহলে হয়তো সমস্যা বাড়বে, বাই চান্স যদি রঞ্জিত বাজাজ কন্ট্রাক্টে টার্মিনেশন নেই এবং আরএসটিপি রুল ভায়োলেট করেছে, এই ব্যাপারটা নিয়ে যদি ফিফায় চলে যায়, তখন কিন্তু সমস্যা ক্রিয়েট হবে বাস। ঠিক আছে, তো চলো, ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, আর মনে করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। তার কারণ আনোয়ার আলী ইস্যু নিয়ে সঠিক তথ্য সবার আগে পেতে গেলে তোমাদের কিন্তু ফুটবল দিয়ে চ্যানেল আসতেই যাবে। তো চলো, এখন এই পর্যন্ত দেখা হচ্ছে পরে ভিডিওতে।